আজকের সংক্ষিপ্ত আলোচনা পুনর্বসু নক্ষত্র। রাশিচক্রের সপ্তম নক্ষত্র। অবস্থান 2/3 মিথুন রাশিতে এবং 1/3 কর্কট রাশিতে। অধিপতি গ্রহ বৃহস্পতি, দেবী তারা। পুনর্বসু নক্ষত্রের বৈশিষ্ট্য হল পুনর্নির্মাণ বা রিকনস্ট্রাকশন, অর্থাৎ জীবনে যতবার ব্যর্থ হয় আবার উঠে দাঁড়াবার শক্তি অর্জন করে। এদের আসল চারিত্রিক বৈশিষ্ট্য বোঝা খুব মুশকিল, যেন অনেকটা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ছাড়িয়ে আসল পেঁয়াজের সন্ধান পাওয়া। একটু হট টেম্পার্ড, অল্পেতে সন্তুষ্ট, তবুও মাঝে মাঝে এমন কিছু পেতে চায় যেটা পাওয়া তার নিজেরই সামর্থ্যের বাইরে। বেআইনি বিষয় সে যেমন নিজে যেমন ঘৃণা করে, অন্য কেউ করলেও জাতক তার সাথে সম্পর্ক ছিন্ন পর্যন্ত করতে পারে। ভালো মুডে থাকলে যে কোনো লোককে প্রয়োজনে যথেষ্ট সাহায্য করে। পার্টনারশিপ ব্যবসা ছাড়া যে কোনো ক্ষেত্রেই এরা সফল হয়। শিক্ষক হিসাবে এরা যথেষ্ট সাফল্য লাভ করে। ব্যবসা না করাই ভালো, কারণ প্যাঁচালো বুদ্ধির অভাব এবং গভীর সততার জন্য ক্ষতির সম্মুখীন হতে পারে। বাবা মায়ের বাধ্য সন্তান হয় পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকারা। বিবাহিত জীবনে সুখী নাও হতে পারে যদি সঠিক নারী বা সঠিক পুরুষ জীবনে না আসে। শেষ জীবনে একা এবং নিঃসঙ্গ হয়ে যায়, কারণ দ্বিতীয় বিবাহ সাধারণত এরা করে না। সিরিয়াস অসুখ সাধারণত হয় না। জল তেষ্টা পায় খুব এবং হজম শক্তিও ভালো থাকে। এই নক্ষত্রের জাতিকাদের আর্থিক অবস্থা ভালো থাকে। সম্মান দিলে এদের কাছ থেকে অনেক আনুকূল্য লাভ করা যায়। নৃত্যকলা এবং সঙ্গীতবিদ্যায় সুনাম, সুখ্যাতি এবং অর্থের অধিকারী হয়। নিউমোনিয়া, কানের সমস্যা, টিবি, গলগণ্ড, জন্ডিস ইত্যাদি অসুখে ভুগতে পারে। পড়াশোনার ক্ষেত্রে এদের তুলনা হয় না। অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী হয়। শিক্ষকতা, গবেষণা, সোনা এবং জেমস্টোন নিয়ে কারবার, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাডভাইজার, অথর এই সমস্ত কাজ ভালো হয়। ইগো সমস্যা দূর করতে পারলে জীবনে